আপনারা যারা 30 থেকে 35,000 টাকার মধ্যে এই ঈদে একটি ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটিতে রয়েছে গত 1 বছরে ভালো পারফরমেন্স করা 3টি ফোন। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথম ফোনটি হচ্ছে OnePlus Nord CE5। আমরা এখন এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। ফোনটির সাথে থাকছে 6.77 ইঞ্চি অ্যামোলেড প্যানেল, আরও থাকছে কর্নার গরিলা গ্লাসের প্রোটেকশন এবং থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। ডে লাইটে ফোনটিতে আপনারা সর্বোচ্চ 13 থেকে 1400 পিক ব্রাইটনেস পাবেন। ওয়ানপ্লাসের এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর, যে প্রসেসরটি দিয়ে যারা রেগুলার গেমিং করতে চান তাদের জন্য কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে এই বাজেটের মধ্যে গেমিংয়ের জন্য যদি একটি ভালো ফোন চেয়ে থাকেন তাহলে এই ফোনটি আপনারা নিতে পারেন। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, যেটি দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 60 FPS এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তাছাড়া ফোনটিতে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটি দিয়ে ডে লাইটে ভালো ফটো তোলা যায়। এছাড়াও ব্যাটারি ব্যাকআপ হিসাবে আপনারা পাচ্ছেন 7100 mAh এর বড় একটি ব্যাটারি এবং এর ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। এর সাথে আপনারা পাচ্ছেন 84 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আমাদের লিস্টে 2 নম্বর ফোনটি হচ্ছে iQOO Z10 Turbo Pro। এখন আমরা এই ফোনের স্পেসিফিকেশন নিয়ে জানব। ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং 144 হার্জ রিফ্রেশ রেট। ডে লাইটে এই ফোনটি থেকে আমরা সর্বোচ্চ 4400 নিট পিক ব্রাইটনেস পাবো এবং এই ফোনটিতে রয়েছে কর্নার গরিলা গ্লাসের প্রোটেকশন। ফোনটির ফ্রন্টে রয়েছে একটি পাঞ্চ হোল নচ এবং এটিতে রয়েছে একটি কোয়াড কার্ভ ডিসপ্লে, যেটি এই ফোনটিকে খুবই প্রিমিয়াম লুক দেয়। এই বাজেটের মধ্যে এই ফোনের ডিসপ্লে সেকশনটি মোটামুটি সন্তুষ্টজনক। ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের একটি শক্তিশালী প্রসেসর 8S Gen 4। রেগুলার ইউজের জন্য এবং গেমিংয়ের জন্য এই প্রসেসরটি খুবই ভালো পারফরমেন্স দেয়। ফোনটি বাংলাদেশে অনেকগুলো ভ্যারিয়েন্টে পাওয়া যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো 12256 এবং 12512 জিবি। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, যেটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K 60 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটির ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আপনারা খুব সুন্দর সেলফি ফটো তুলতে পারবেন। ফোনটিতে রয়েছে 7000 mAh এর বড় ব্যাটারি এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার, সাথে থাকছে টাইপ সি চার্জিং পোর্ট। এই লিস্টের সবশেষ ফোনটির নাম হচ্ছে মোটো H60 Fusion। আমরা এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে এখন জানব। এই ফোনটির ডিসপ্লে সেকশনে আপনারা পাচ্ছেন 6.67 ইঞ্চি POLED ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটির সাথে আপনারা পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন এবং দিনের বেলা পাচ্ছেন এখানে 4500 নিট পিক ব্রাইটনেস। ডিসপ্লের ফ্রন্টে থাকছে একটি পাঞ্চ হোল নচ, যেটি দেখতে ভালো। এটি একটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের কার্ভ ডিসপ্লে, যেটি আপনার ফোনটিকে খুবই প্রিমিয়াম লুক দিবে। এই প্রাইস রেঞ্জে ওভারঅল ডিসপ্লে প্যাকেজটাকে মোটামুটি ভালোই বলা যায়। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7400, যেটি একটি 4 ন্যানোমিটারের চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনারা মোটামুটি গেমিং করতে পারবেন। এই বাজেটে আপনারা ফোনটি পাচ্ছেন দুইটি ভেরিয়েন্টে, 8256 জিবি এবং 12256 জিবি। ফোনটিতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আপনারা দিনের বেলা খুবই ভালো ছবি তুলতে পারবেন। আরও থাকছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, যেটি দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 FPS এর ভিডিও করতে পারবেন। ওভারঅল ফোনটির ক্যামেরা পারফরমেন্সকে ভালোই বলা যায়। ফোনটিতে থাকছে 5500 mAh এর ব্যাটারি এবং 68 ওয়াটের ফাস্ট চার্জার। এই তিনটি ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আপনারা তো এতক্ষণ জানলেন, তাহলে এখন আপনাদের জন্য কোন ফোনটি বেস্ট হবে। আপনার যদি ডিসেন্ট অলরাউন্ডার পারফরমেন্সের একটি ফোন দরকার হয় তাহলে আপনি নিতে পারেন OnePlus Nord CE5।
এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পেয়ে যাচ্ছেন ৮/২৫৬ ভেরিয়েন্টে ৩২,৫০০ টাকায়। যারা একটু গেমিং বেশি পছন্দ করেন তারা নিতে পারেন iQOO Z10 Turbo Pro। এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেটে পেয়ে যাচ্ছেন ৩২ থেকে ৩৫ হাজার টাকায় ১২/২৫৬ ভেরিয়েন্টটি। যারা আপনারা একটু ডিসেন্ট স্টাইলিশ লুকের ফোন চাচ্ছেন তারা নিতে পারেন Moto H60 Fusion। এই ফোনের ক্যামেরাটি খুবই ভালো। বাংলাদেশ মার্কেটে বর্তমানে ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ৮/২৫৬ জিবি ৩১,৫০০ টাকায় এবং ১২/২৫৬ জিবি আপনারা পাচ্ছেন ৩৩,৫০০ টাকায়। আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ফোনের দাম বিগত কয়েক মাস ধরে বাড়তেছে এবং কমতেছে। তাই আপনারা ফোন কিনতে যাওয়ার আগে অবশ্যই মার্কেটে এর দামগুলো চেক করে যাবেন। তাহলে আপনার বাজেট যদি থাকে ৩০ থেকে ৩৫ হাজারের আশেপাশে তাহলে আপনি এই তিনটি ফোনের যেকোনো একটি ফোন নিয়ে নিতে পারেন। তাহলে নিয়মিত টেক আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টিপ দিয়ে পাশে থাকুন।